স্ক্রিনে দেখানো ওয়েডিং কেপটা রিক্রিয়েট করছি আমি। আর এটা রিক্রিয়েট করতে আমার কী প্রয়োজনীয় জিনিসপত্র লেগেছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা জাকানাকা কাপড় নিয়ে নিয়েছি। তারপর আস্তরের জন্য আরও একটা কাপড়। এরপরে নিয়ে নিচ্ছি টুপি। টুপির মাপটা অবশ্যই মাস্ট, কারণ টুপির মাপ ছাড়া কিন্তু আমি মেকিং করতে পারবো না। তারপর গুল, একটা বাটি, ফিতা, কাঁচি। এরপরে নিয়ে নিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট বক্রম। এবার হচ্ছে মার্ক করার জন্য একটা পেন্সিল, আর এখানে হচ্ছে মাল্টি কালারের অনেকগুলো সুতো। এখান থেকে আমি 3টা কালার আছে, গোলাপি কালারের মধ্যে যে কোনো একটা চুজ করব। এরপর দেখাচ্ছি জুয়েলারি অ্যাক্সেসরিজ। এখানে কাচের পুঁতি থেকে শুরু করে সব কিছুই আমার কাছে আছে, জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি কী কী লাগবে। এখানে অনেক ধরনের জুয়েলারি অ্যাক্সেসরিজ আছে। তো প্রথমে জাকানাকা কাপড়টার উপর আমি গোল বলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পেন্সিলটা দিয়ে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর আমি কাটিং করে নিব। আর টুপির মাপটার সাথে গোল বলের মাপটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। সরি, এটা বাটি। এবার আমি এটা কেটে নিব। এটা কেটে নেওয়ার পর পরবর্তীতে যখন আমার বক্রম আর আস্তরের কাপড় থাকবে ওইগুলোও কিন্তু আমি সুন্দর করে শেপ দিয়ে দিব। আগে এটা কাটিং করে নিচ্ছি। এখানে আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সেম কালারেরও নিতে পারেন। আমি পিঙ্ক কালার নিয়েছি, মনে করেছি এখন তো একদম সেম রিক্রিয়েট করতে হবে তেমন কোনো কথা নেই। আমার কাছে যে কাপড়টা ছিল আমি চেষ্টা করছি ওই কাপড়টা দিয়ে। আস্তর আর বক্রমটাও কিন্তু এই ফাঁকে আমি সুন্দর করে গোল করে কাটিং করে নিয়েছি একই মাপের। এবার দেখছি যে টুপির বেড়ের জন্য কতটুকু আছে। এখানে আসছে মোট 24 ইঞ্চি আর চৌড়ায় আছে 3 ইঞ্চি মতো। আমি সেমভাবে বক্রম, আস্তরের কাপড়, তারপর জাকানাকা কাপড়টা একটার উপর আরেকটা সুন্দর করে ফেলে দিয়ে তারপর 3 ইঞ্চি চৌড়া আর 24 ইঞ্চি লম্বা এরকম মাপ নিয়ে কেটে ফেলবো। আর এটা কাটার আগে অবশ্যই পিন করতে হবে, যেহেতু কাপড়টা পিচ্ছিল আর 3টা কাপড় একসাথে কাটছি, তাই পিন না করলে কিন্তু সুন্দরভাবে কাটতে পারবেন না। এখানে আমি সুই দিয়েই পিন করে নিয়েছি, আপনাদের কাছে পিন থাকলে পিন দিয়ে করতে পারবেন। আর 3 ইঞ্চি চৌড়া রেখে আমি এখানে সবগুলো মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর কাটিং করে নিচ্ছি। আর কাটিংয়ের পর কিন্তু এটা খুলে নিতে পারেন, যে পিনগুলো আছে ওইগুলো। আর পিনগুলো দেওয়ার পর এখানে আমি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি। এই সুন্দর ব্যাগটা কিন্তু আমার জন্য পাঠানো হয়েছে। আর এই ব্যাগটা আপনারা যে কোনো পার্টি ওয়্যারে ব্যবহার করতে পারবেন, মোবাইল, কিছু কসমেটিক্স টুকটাক জিনিস নিতে পারবেন। আর ব্যাগটা কিন্তু খুবই সুন্দর আর স্মুথ লেদারের। আর এটা একদমই ইনটেক, এটার কাগজ পর্যন্ত আমি খুলিনি। এটার ভিতরে কিন্তু 2টা পকেট আছে, একটা চেন সহ একটা চেন ছাড়া। যে কোনো দাওয়াত বা ফাংশনে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন, কিংবা হুটহাট থেকে বাসা থেকে বের হয়ে গেলেও এই ব্যাগটা ক্যারি করা যাবে। আর এটার ভেতরে কিন্তু ভরপুর জায়গা আছে। ব্যাগটা যেন নষ্ট না হয়ে যায় সেটার জন্য কিন্তু একটা ওষুধও দেওয়া আছে। আর এটার ভিতরটা কিন্তু আসলেই অনেক বেশি বড়। ব্যাগটা ছোট দেখতে হলেও কিন্তু এটার ভিতর ভরপুর জায়গা আছে। এটা আবার আমি ঠিকঠাক মতো রেখে দিচ্ছি। আর পরবর্তী ধাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে ওয়েডিং কেপটা মেকিং করেছি। এবার সেলাইয়ের পালা। একে একে ধাপে ধাপে আমি 3টা লেয়ার দিয়ে দিচ্ছি। মাঝখানে দিচ্ছি বক্রম, আর উপরে জাকানাকা কাপড়টা, আর নিচে দিচ্ছি আস্তরের কাপড়টা দিয়ে আমি পিন করে সুন্দর করে রাউন্ড করে সেলাই করে নিব। আর এটা সেলাইয়ের জন্য কিন্তু বেশি বেগ পেতে হয়নি, আমি খুব ইজিলি সেলাই করে ফেলছি। এটা সেলাই করার পর এবার আমি বেড়ের জন্য যে 3টা কাপড় মাঝখানে দিইনি, এবার বক্রমটা দিচ্ছি একবার নিচে, তারপর হচ্ছে গিয়ে আস্তরের কাপড়, তারপরে জাকানাকা কাপড়, 3টা কাপড় এই ধাপে শেয়ার করতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু আমার কাপড়টাকে উল্টে ফেলতে হবে। যখন উল্টে ফেলবো এক সাইডে আস্তরের কাপড়, এক সাইডে জাকানাকা কাপড়, এইরকমভাবে যেন হয়ে যায়। এবার আমি মেশিন দিয়ে মেশিনের যে পাতলা পাটটা থাকে ওইটা সুন্দর করে ঘষে মেজে বা আয়রনও করে নিতে পারেন। এবার কিনারাটা আমি সুন্দর করে সেলাই করছি, যেন একটু এদিক সেদিক না হয়, কারণ এটার ফিনিশিং যদি সুন্দর না হয় দেখতে একদমই ভালো লাগবে না। এটার ফিনিশিংও একবার শেষ হয়ে গেছে। এবার আমি বেডটা, যে টুপির যে মাঝখানের অংশ আছে ওইটার সাথে আস্তে আস্তে সেলাই করতে হবে। এই জায়গাটা খুবই কেয়ারফুলি, কারণ এখানে 3টা লেয়ার আছে আর পিছনের লেয়ারটা কিন্তু পিচ্ছিল। এটা যেন বাহিরের দিকে একদম কুঁচকে দেখা না যায় সেই অনুযায়ী সেলাই করতে হবে। এবার আমি আস্তে আস্তে করে রাউন্ড শেপের মধ্যে সেলাইটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে না করলে দেখা যাবে যে কাপড়ের ফিনিশিং সুন্দর আসবে না, আর এক জায়গায় চাপা এক জায়গায় সোজা হয়ে থাকবে। শেষের পর্যায়ে আমি 3 থেকে 4 আঙ্গুল বাকি রেখে সেলাইটা খুলে ফেলবো। খুলে ফেলার পর দেখব যে কতটুকু কাপড় আমার লাগছে, যতটুকু অবশিষ্ট থাকছে ততটুকু আমি কাটিং করে ফেলে দিব। ফেলে দেওয়ার পর আর এটা কীভাবে সেলাই করতে হবে, এমনি ডাইরেক্ট সেলাই করা যাবে না। এটা উল্টে এমনভাবে সেলাই করতে হবে যেন ভিতরে বাহিরে সেম রকম থাকে, মানে জোড়া যে এটা যেন বোঝা না যায় সহজেই। সেভাবে সেলাই করে নিলাম। নেওয়ার পর এবার এটাকে আবার আগের মতো জোড়া লাগিয়ে নেব। আগের মতো জোড়া লাগানোর পর দেখতেই পাচ্ছেন টুপিটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আমি এই কালারটা চুজ করেছি কারণ আমার মনে হয়েছে এই ল্যাভেন্ডার আর পিঙ্কের মিক্স শেডটা খুবই সুন্দর হবে। এটা হচ্ছে টুপির নেক্সট পার্ট ভিডিওতে দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে থাকেন। আপাতত এতটুকুই দিচ্ছি, পরবর্তীটা আসবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও কখন দেখতে চান জানাবেন।